এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে 2016 চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মেয়াদ 31শে আগস্ট 2026 পর্যন্ত সুপ্রিম কোর্ট দুইবার এক্সটেনশন করেছিল। সেই মেয়াদ 31 তারিখে শেষ হতে চলেছে, দ্বিতীয়বারের মেয়াদ। তো এখন এর মধ্যেই নতুন রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার সেকেন্ডারি ডিপার্টমেন্ট সুপ্রিম কোর্টে মামলা করেছিল। মামলা দুটি ডিফেক্ট লিস্টে রয়েছে, কিন্তু এই মামলা কবে লিস্টেড হবে? 31শে আগস্টের আগে লিস্টেড হবে? সেই নিয়ে আজকে কিন্তু বোর্ডের পক্ষ থেকে এবং জেএসএসএমের পক্ষ থেকে আজ মেনশন করাতে যাওয়া হয়েছিল এবং ইমেল মারফত তাদেরকে জানানো হয়েছিল। সেই মেনশন পর্বে কী কী উঠে এলো দেখুন। আমি শুনানি যখন চলছে মেনশন পর্বে আমি মার্ক করে দিয়েছি যিনি মেনশন করাচ্ছিলেন সেই বিষয়টিও। তো চিফ জাস্টিসের বেঞ্চে মেনশন করানো হয়েছে। কেন চিফ জাস্টিসের বেঞ্চে মেনশন করানো হয়েছে? আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন যে বেঞ্চে এসএসসি মামলাগুলো হয়ে থাকে সেই বেঞ্চ আজ কনস্টিটিউট হয়নি, কারণ জাস্টিস সঞ্জয় কুমার উনি অসুস্থ রয়েছেন। সেই কারণের জন্য এই পরপর 2 দিন এই বেঞ্চে কোনোভাবেই কোনো মামলা মেনশন করানো যায়নি। ওই নির্ধারিত বেঞ্চে মেনশন না করালেও সমস্যা রয়েছে, কারণ ওই বেঞ্চেই মামলা শুনানি হচ্ছে। নিয়ম অনুযায়ী চিফ জাস্টিসের বেঞ্চেই মেনশন করাতে হয়। আর ওই বেঞ্চে যে মামলাগুলো রয়েছে সেই বেঞ্চের মামলাগুলো জাস্টিস অগাস্টিন মাসের বেঞ্চে হচ্ছে, কিন্তু সেখানে মেনশন করানো যায় না। চিফ জাস্টিসের অনুমতি সাপেক্ষ সেগুলো সম্ভব হয় না। তো সেই মামলার মেনশন পর্বে 2 জন অ্যাডভোকেট ছিলেন, একজন জেএসএফের পক্ষ থেকে, একজন স্টেটের পক্ষ থেকে। তো অ্যাডভোকেটরা বলেন যে আমাদের এই বিষয় রয়েছে, এই 17,000 টিচার তাদের 31শে আগস্টের পরে তাদের চাকরি আর থাকবে না, কিন্তু রাজ্য সরকার এখনও কমপ্লিট করতে পারেননি। এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন, বেশ 2-3 মিনিটের জন্যই আলোচনা হয়, বেশি মেনশন পর্বে তার দীর্ঘ আলোচনা হয় না। তখন বিচারপতি বলেন যে নির্দিষ্ট বেঞ্চে মেনশন না করিয়ে আমরা তো ম্যাটার জানি না, তাহলে আমরা এক্সটেনশন কিভাবে দেব? মানে উনি এক্সটেনশনও চেয়েছিলেন, যদি উনি এক্সটেনশন করে দেন। তখন জাস্টিস 3 জন ছিলেন, চিফ জাস্টিস বললেন যে আমরা কিভাবে এটা এক্সটেনশন করব, আমরা তো ম্যাটার ডিটেলস জানি না। এটা স্বাভাবিকই, ওনারা ম্যাটার ডিটেলস জানেন না। এইদিকে মামলাটি যদি মেনশন না করানো হয় তাহলে এর মধ্যে কোর্ট আর 2 দিন খোলা থাকবে। 27 তারিখ 27/8/2026 কোর্ট খোলা থাকবে, আর 31/8/2026 কোর্ট খোলা থাকবে। কারণ আপনারা জানেন যে আগামীকাল ছুটি রয়েছে এবং 28 তারিখও ছুটি রয়েছে। তার মানে 31 তারিখে শুধুমাত্র কোর্ট হয়ে শেষ হয়ে যাবে, তার মধ্যে 27 তারিখে এই 2 দিনের মধ্যে মামলা যে কোনো প্রক্রিয়ায় মেনশন করাতে হবে। না হলে 31 আগস্টের পরে চাকরি চলে যাবে এবং চাকরিহারা যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা বেতন হারা হবে, তারা বেতন পাবেন না। এইরকম 17,000 টিচারদের বিষয় প্রথম তুলে ধরেন। তো এই ম্যাটার তুলে ধরেন। তারপরে আর এক ম্যাডাম পাশে ছিলেন, সেই ম্যাডাম এবং 2 জন অ্যাডভোকেট কথা বললেন এই বিষয় নিয়ে। কারা কাদের পক্ষে কথা বললেন সেই বিষয় তো বলতে পারছি না, কিন্তু স্টেটের পক্ষ থেকে একজন, মানে বোর্ডের পক্ষ থেকে একজন, এবং জেএসএসএম এর পক্ষ থেকে একজন। তো শেষ পর্যন্ত চিফ জাস্টিস মানে বেঞ্চ আজ স্লিপ জমা নিলেন, এবং স্লিপ জমা দিলেন এই কারণেই যে 31শে আগস্টেই মামলাটি ওই বেঞ্চে মেনশন করানো হবে। মেনশন বলতে ওই বেঞ্চেই লিস্টেড হবে, এবং এমএ ফাইল যে করেছে রাজ্য সরকারের যে 2টি এমএ ফাইল, একটা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আর একটা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট, ওই 2টি মামলাকে কিন্তু ওখানেই লিস্টেড হবে এবং ওখানেই 31শে আগস্টে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চেই কিন্তু শুনানি হবে। এরকমই একটা বিষয় উঠে আসলো। আর জাস্টিসরা স্লিপ জমা নিয়েছেন যাতে সেটা সঠিকভাবে মেনশন করানো হয়। তো এই হচ্ছে মোটামুটি বিষয় এখানে রয়েছে। আর এই এসএসসি এছাড়াও আরও 2-3টে মামলা হয়েছে, আপনারা জানেন। 2-3টে মামলা কী ধরনের মামলা? একটা হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেটরা করেছে, আর একটা হচ্ছে ওবিসি রিলেটেড এসএসসি সংক্রান্ত মামলা, যেটা 1 জানুয়ারি 2 কি 26 ফেব্রুয়ারি মাসে যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্ট অনুযায়ী 11-12 নিয়োগ করানো, এই সংক্রান্ত বোর্ডের ওবিসি সংক্রান্ত একাধিক ইস্যু কিন্তু রয়েছে এই মামলাকে কেন্দ্র করে। তো 31 তারিখ কি হতে চলেছে আমরা পুরোপুরি জানতে পারবো। এটাও হতে পারে যে 27 তারিখে যদি জাস্টিস আসেন 27 তারিখেই মামলা লিস্টেড হলে এমনও হতে পারে, আবার 31 তারিখে হতে পারে। কিন্তু এই 27 আর 31 তারিখ 2 দিনের মধ্যে লিস্টেড হচ্ছে, এটা আপনাদেরকে বলে রাখলাম। আজকে শুনানি পর্ব বলতে মেনশন পর্বে এই ইঙ্গিত কিন্তু কোর্ট দিয়েছে। কোর্ট যদি এটা ইঙ্গিত না দিত তাহলে কিন্তু যে স্লিপ জমা দেওয়ার বিষয়টি ছিল সেই স্লিপ কিন্তু জমা নিত না। আর এই আজকের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে, আপনারা যে ভিডিও স্ক্রিনে, এটা কিন্তু আজকেরই স্ক্রিনশট, টুডে 25/8/2026। আমি মার্ক করে দিয়েছি
যিনি এখানে মেনশন করাচ্ছিলেন। এই হচ্ছে লেটেস্ট আপডেট এসএসসি সংক্রান্ত। পরবর্তী আপডেট আসলে বা কজলিস্ট আসলে 27 তারিখে কজলিস্ট বা 31 তারিখে কজলিস্ট আসলে অবশ্যই আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য আমরা কনফার্ম হতে পারবো। ধন্যবাদ।